গুড মর্নিং সবাইকে, রাধে রাধে বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি কোথায়, তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা কোথায় আজকে যাচ্ছি। ঠিক আছে, কলকাতা টু দীঘা। ঠিক আছে, তো আমি সকাল সকাল আমার একটা বন্ধুর বাড়িতে চলে এসেছি। আমার একটা বন্ধু, তার দিদি, ঠিক আছে, দুই দিদি, আমরা সবাই একসাথে যাচ্ছি। ঠিক আছে, এই যে আমার 125 125, তোমাদেরকে একবার তাও দেখিয়ে দিই যে কী। ঠিক আছে, এই যে পালসার 125 125। ঠিক আছে, এটা হচ্ছে আমার গাড়ি। ঠিক আছে, তো আমি সিঙ্গেল রাইডই করব। ওরা হচ্ছে দুজন, আরও দুটো বাইক যাচ্ছে। একটা হচ্ছে আমাদের পালসার 400 আর একটা হচ্ছে পালসার N160। ঠিক আছে, ওরা ডবল রাইড করবে, আমি সিঙ্গেল রাইডই করব। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের দেখাবো কিভাবে তোমরা যেতে পারো কলকাতা টু দীঘা। ঠিক আছে, আর আমাদের এখান থেকে অনেকই সোজা। ঠিক আছে, যারা তোমরা টলিগঞ্জে থাকো, বাসজনই থাকো, গড়িয়ার দিকটা, তারা তোমরা জানো যে এখান থেকে ফেরিঘাট হয়ে তোমরা অনেকই সোজা তাড়াতাড়ি পৌঁছানো যায়। কোলাঘাট হয়ে আমাদের অনেক যেতে লাগে, আমাদের 200 কিলোমিটার। ঠিক আছে, তো আমাদের এখান থেকে যদি তোমরা ফেরিঘাট হয়ে পৌঁছাও, মানে রায়চক হয়ে যদি তোমরা পৌঁছাও, তাহলে তোমাদের এখান থেকে লাগবে 160 কিলোমিটার বা 165 কিলোমিটার। ঠিক আছে, তো তোমাদের 40 কিলোমিটার পুরো সেফ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই কোলাঘাটের রাস্তাটা আমাদের অতটা কারো পছন্দ না। ঠিক আছে, ওখানে হাইওয়ে রাস্তা, তো তাতে বড় কথা আমরা সেই জন্য আমরা এখান থেকে সাবধানে যাব। ঠিক আছে, আর তোমাদের দেখাবো কিভাবে কি করতে হয়, তারপর তোমরা পৌঁছাতে পারবে। তোমাদেরকে দেখাবো কোন রাস্তা দিয়ে গেলে তোমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, দেখা হচ্ছে তাহলে রাস্তায়। ঠিক আছে, চলো তাহলে, টাটা। তো বেরিয়ে পড়লাম, তোমাদেরকে আগে বলেছি আমরা কোথায় যাচ্ছি। তো এই দিকটা হচ্ছে কবরডাঙ্গা ফিশ মার্কেট, আর এই দিকটা হচ্ছে আমাদের নেপালগঞ্জ হাট। তো যারা যারা কবরডাঙ্গা ফিশ মার্কেট চেনো, তারা নেপালগঞ্জ হাট অবশ্যই চেনো। ঠিক আছে, তো আমরা বেরিয়ে পড়লাম। মাত্র আমাদের রাস্তা ছিল 4 ঘন্টা 17-18 মিনিটের রাস্তা। তো আমরা 2-3 জায়গায়, অনেক জায়গায় দাঁড়িয়েছি। ঠিক আছে, তাই বলে আমাদের একটু দেরি হয়েছে। যাই হোক, ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদেরকে পুরোটাই দেখাবো যে আমরা কিভাবে গেলাম কি না গেলাম। ঠিক আছে, তো সবার প্রথম একটা কথা বলে দিই, এইটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল, আর এইটা হচ্ছে ফার্স্ট আমার ইউটিউব ভিডিও। ঠিক আছে, যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, আর মনে করে এটা বেল আইকনটা টিপে দিও, কেমন, যাতে আবারও নতুন ভিডিও তোমরা দেখতে পারো। আর যারা যারা যদি ভিডিওটা দেখছো, তো তারা একটা আমার ইনস্টাগ্রাম আইডিটাও দিয়ে দেবো, তোমরা ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নিও। তো আমরা হোটেলটা একটু দেরি করে পৌঁছেছি। যাই হোক, কেন সেটা হচ্ছে যে আমরা প্রমোশন করতে যাই। ঠিক আছে, তো আমাদের প্রমোশন করার জন্য আমরা দেখেছিলো, তোমাদের পুরোটা দেখাবো, ওখানে খাবার দাবার কেরম ছিল কি না ছিল, ওখানে রুম কীরকম ছিল, আমাদের রুমটা কীরকম ছিল, তোমাদের আমি সব কিছুই দেখাবো। তো আমাদের যেই দুটো দিদি তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর মাঝখানে, সেখানে ওরা হচ্ছে ওই ভিডিও করতেই যাচ্ছে, তাই বলে আমাদেরকে নিয়ে যায়, কেন আমরা একটুখানি ক্যামেরা আমরা কাজ করি, তো আমাদেরকে তাই বলে নিয়ে যায়। তো যাই হোক, তোমাদেরকে আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখাই। আজকে ওয়েদারটা সত্যি খুবই ভালো ছিল, বৃষ্টিটা হয়নি, আমাদের খুবই ভাগ্য ভালো, আবারও বলছি। তো এই যে হচ্ছে আমরা নেপালগঞ্জ হাটের দিকে চলে এসেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেপালগঞ্জ হাট। এখান থেকে তোমরা কোন দিকে যাবে, ডান দিক না বা দিক না সোজা, আমি সব তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন দিকটা তোমাদের যেতে হবে। তো সোজা যদি তোমরা যাও, ঠিক আছে, এখানটা হচ্ছে পুরো আমাদের একটা 4 রাস্তা মোড় পড়বে, তোমাদেরকে দেখাই। নেপালগঞ্জ হাট সকাল সকাল বসে, খুবই একটা ভালো মার্কেট, অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে তোমরা যারা পৈল্যান, কাউকে জিজ্ঞাসা করবে পৈল্যানটা কোন দিকে যাবো, এই ডান দিকটা তোমাদেরকে ঘুরে যেতে হবে। সোজা এসে কবরডাঙ্গা থেকে পুরো সোজা আসবে, এসে তোমরা এই ডান দিকটা, তোমরা নেপালগঞ্জ থেকে ডান দিকটা ঘুরে যাবে, গিয়ে পৈল্যানের দিকে চলে যাবে। মাঝখানে অনেক জায়গার নাম পড়ে, যেরকম মলঙ্গা, অনেকজন নাও চিনতে পারো, আমরা এখানকারই আশেপাশের ছেলে। ঠিক আছে, তো তোমাদেরকে আমরা বলে দিই। তো এই রাস্তাটা সোজা চলে গিয়ে তোমরা নেপালগঞ্জ, মানে পৈল্যানের সিগন্যালটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, বেশি কথাও আমি বাড়াবো না, মেন জায়গায় তোমাদেরকে বলে দেবো যে কোথা থেকে কী করতে হবে কি না হবে। তো এই দেখো, আমাদের এই একটা বাইকের মধ্যে N160-তে এখানে আমাদের একটা বন্ধু আর তার একটা বান্ধবী যাচ্ছে, আর পেছনে তোমাদের 400 থেকে তো দেখিয়েছি। ঠিক আছে, যে 400-এর মধ্যে কে কে যাচ্ছে কি না যাচ্ছে, তো তোমাদের 400-টা অবশ্যই দেখিয়ে দেবো আরেকবারও, যে কীভাবে আমরা একসাথে আস্তে আস্তে যাচ্ছি কি না যাচ্ছি, আর পুরো টোটাল আমি তোমাদেরকে ডিটেলসটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখো যে পেছনে আমাদের 400-টা আসছে, এটা আমাদের একটা বন্ধু আর আমাদের একটা দিদি যাচ্ছি, আমরা সবাই একসাথে এনজয় করতে করতে। তো তোমাদেরকে আমি একবারে সিগন্যালটা গিয়ে দেখাই, কেমন।
এই যে এইটা হচ্ছে আমাদের পৈলানের সিগন্যাল, ঠিক আছে। এই ডান দিকটা চলে যাচ্ছে আমাদের বেহালা চৌরাস্তা শখের বাজার যেটাকে বলে, আর বাঁ দিকটা চলে যাচ্ছে আমাদের পৈলানের দিকটা, মানে যেটাকে আমরা ডায়মন্ড হাওড়া, ঠিক আছে, ডায়মন্ড স্টেশন যেটাকে আমাদের বলা হয়, নদীর ডায়মন্ড হাওড়া নদী, সেই দিকটা আমরা চলে যাচ্ছি। তো আমরা ডায়মন্ডের দিকে যাব না, তার আগে একটা ডান দিক মেরে দেবো, সেটা হচ্ছে রায়চকের দিকে আমরা চলে যাচ্ছি, রায়চক ফেরিঘাট, ঠিক আছে। সেই ডান দিক রাস্তাটা আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তোমরা কাউকে জিজ্ঞাসা করতে পারো, এখন তো লোকেশান অনেক সুবিধা, লোকেশান দেখেও তোমরা আসতে পারো। আমরা বেশি স্পিডে যাওয়াযাবি করবো না, আমরা একটা নির্দিষ্ট একটা এতেই যাবো, স্পিডে 50 থেকে 60, এর বেশি আমরা কোনো কিছু তাড়াহুড়ো করবো না, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওদেরটা সত্যি খুবই একটা সুন্দর ওয়েদার ছিল, ঠিক আছে। দেখো পুরো সুন্দর, এখন সকাল হয়তো আমার ঠিক টাইমটা মনে নেই, বাট এখন সকাল হয়তো 6:30 না 6:30 না 6:45 এরকম বাজবে হয়তো, ঠিক আছে। অনেক সুন্দর একটা সকাল ছিল। তো আমার বন্ধু, আগে যেই বন্ধুটাকে সর্বপ্রথম দেখেছিলাম N160টা, ও আগে যাচ্ছিলো, মাঝখানে আমি, তারপরে হচ্ছে আমাদের একটা বন্ধু, ঠিক আছে। তো আমরা সবাই একটা নির্দিষ্ট একটা স্পিড রেখেই যাব। তোমরা দেখতেই পাচ্ছ পেছন থেকে কীভাবে বাস লরি এগুলো চলে যাচ্ছে। সবাই যদি বাইকে আসতে চাও সবাই ভালোভাবে আসবে। তো চলো একবার তোমাদেরকে ফেরিঘাটে গিয়েই দেখাই, কেমন। তো এই যে রায়চক থেকে আমি নৌকায় বসে পড়েছি বোর্ডের মধ্যে, এটাকে বোর্ডই বলে। ওই যে আমাদের 3টে বাইক ওখানে রাখা আছে, ঠিক আছে। তো এটাকে রায়চক থেকে আমরা বোর্ড ধরে নিলাম। এখানে একটা বোর্ডে হচ্ছে 11 টাকা করে ভাড়া লাগে, কিন্তু একটা বাইকে হচ্ছে 4টে টিকিট কিনতে হবে, একজনের একটা টিকিট, টোটাল 5টা টিকিট, ঠিক আছে। আমার টোটাল 5টা টিকিট কিনতে হয়েছে, কেন আমার বাইকে হচ্ছে 4টে নিয়েছি আমি, আমার জন্য একটা নিয়েছি, টোটাল আমার 5টা টিকিট কিনতে হয়েছে। 11 টাকা করে টিকিট নেয়। আমি তোমাদের টিকিট কাউন্টারে দেখালাম না, কেন এখন ওখানে নাকি বলছিল টিকিট ভিডিও করা যাবে না, তো সেই জন্য আমি দেখাতে পারিনি তোমাদেরকে, তাই একবারে বোর্ডে দেখালাম। তো রায়চক থেকে নামার পর তুমি ডাইরেক্ট বোট থেকে নামার পর তুমি এই বাদিকটা মেরে দেবে, সোজা গিয়ে তোমাকে বাদিকে আসতে হবে। এই বাদিকটা দীঘা যেতে গেলে সবসময় তোমাকে বাদিক মারতে হবে বাইকে যদি যেতে চাও। আর এই যে ডান দিকটা তোমাদেরকে দেখাই, এই যে ডান দিকটা, এদিকে চলে যাচ্ছে আমাদের কোলাঘাট। তোরা অবশ্যই সবাই চেনো কোলাঘাটের দিকটা, ঠিক আছে, যেটা হাওড়া কোলাঘাট যেটাকে বলা হয়। তো আমরা এই সোজা চলে যাব, শুধু আর মাত্র 2 ঘন্টা 11 মিনিটের রাস্তা আমাদের। 86 কিলোমিটার 85 কিলোমিটার রাস্তা ছিল, 85 কিলোমিটার। তো এই যে একটা রাস্তা দাঁড়ার পর একটা মন্দির দেখতে পেয়েছি বলে আমি দাঁড়িয়ে পড়েছি, ওরা আগে চলে গেছে, ঠিক আছে। তো এই মন্দিরটা একবার নমস্কার করে যাওয়া যাক। তখন সকাল 8টা না 7টা বেজে, এই 8টা না 8:30 বেজেছিল। তো আমরা যাচ্ছি। তোমাদেরকে একটা কথা বলে দিই, ঠিক আছে, তোমরা যদি বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি বলো, ঠিক আছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলো, ঠিক আছে, সবাই এনজয় করতে যাওয়া হয়, আমি মানছি যে সবার মধ্যে 5 জনের মধ্যে একজন ঘাপ করে না করে দেয় যে ভাই আমার হবে না লাস্ট মুহূর্তে গিয়ে, সেই জন্য হয়তো প্ল্যানটা আমাদের ভেস্তে যায়। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো যে সবাই বেরোনোর চেষ্টা করো, লাইফে এনজয় ছাড়া কিছু নেই, ট্রাভেল করা শেখো মানুষের। তো আমরা দীঘা পুরো পৌঁছে গেছি, এটা হচ্ছে দীঘার গেট, মেন গেট, ঠিক আছে। তো এখানে দীঘার পুলিশ অনেক দাঁড়ানো ছিল, এখানে দাঁড়ানো যাবে না, অনেক লরি বাস যাবে বলে সেটা আমাদের হঠাৎ দাঁড়াতেও দেয়নি, আমরা ভেবেছিলাম অনেক ফটো তুলবো। যাই হোক, এটা হচ্ছে দীঘার মেন গেট, যারা তোমরা চেনো বেশিরভাগ, যারা সবাই বলতে গেলে তোমরা সবাই চেনো দীঘার গেটটা কাকে বলে। তো আস্তে আস্তে আমরা তোমাদেরকে একেবারে হোটেলের সামনে গিয়ে তোমাদেরকে দেখাই হোটেলটা কেমন ছিল কি না ছিল, তোমাদেরকে সবাইকে দেখাই, কেমন, চলো। এই যে আমি তারপরে হোটেলে চলে এসেছি, অনেক রোদ পড়েছিল তখন, আমরা 11টা নাগাদ এখানে হোটেলে ঢুকেছি। ওই যে আমাদের 3টে বাইক ওখানে রাখা আছে, এই যে আমাদের 2টো দিদি, ওরা রুমে গিয়েই চেঞ্জ করে পুরো চলে এসছে যে শ্যুট করার জন্যে, ঠিক আছে। হোটেলটার নাম হচ্ছে হোটেল আশিয়ানা। এখানে তোমরা কনফারেন্স হল, লিফট, নন এসি, এসি, রেস্টুরেন্ট, পার্কিং সব কিছু পেয়ে যাবে। এখানে পার্কিংও আছে, অনেক সুবিধা। ওই যে আমাদের 3টে বাইক ওখানে রাখা আছে, টোটাল আমরা ওখানে রেখে দিয়েছি ছাওয়ার মধ্যে।